ইন্ডিয়ানের অস্ত্র আর ওয়াশিংটনের এক গোপন যুদ্ধ $80 বিলিয়ন আড়ালে। সোমবার সন্ধ্যায় আবছা আলোয় ওয়াশিংটনের ক্যাপিটাল হিলের করিডোর ধরে দ্রুত পায়ে হেঁটে যাচ্ছিলেন এক ব্যক্তি। পেছনে সাংবাদিকদের ক্যামেরার ফ্ল্যাশ আর এক ঝাঁক প্রশ্ন ধেয়ে আসছে, মিস্টার সেক্রেটারি, আসলে কি $80 বিলিয়ন লাগবে? কিন্তু তিনি মুখ খুললেন না। দীর্ঘ পদক্ষেপে করিডোর পার হয়ে গেলেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। এই নীরবতার পিছনে লুকিয়ে আছে এক বিশাল মরুভূমির যুদ্ধ, নিঃশেষ হতে যাওয়া অস্ত্রের গুদাম আর ওয়াশিংটনের ক্ষমতার অলিন্দে চলা এক চরম নাটক। ঘটনাটি মাত্র কয়েক মাস আগের। ইরানের কারাজ শহরের একটি ব্রিজে যখন মার্কিন বিমান হামলা আঘাত করে তখন তেহরানের আকাশে শুধু ধোঁয়া আর আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে শুরু হওয়া এই ইরান যুদ্ধ আমেরিকার সামরিক শক্তিকে এক নতুন পরীক্ষার মুখে দাঁড় করিয়ে দিয়েছে। কিন্তু যুদ্ধের আসল হিসাবটাই শুধু রণাঙ্গনে থাকে না, তা চলে আসে ওয়াশিংটনের শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে। পেন্টাগন থেকে গোপনে সিনেটরদের কাছে ফোন যেতে শুরু করে। উপপ্রতিরক্ষা মন্ত্রী স্টেফেন ফেইনবার্গ একের পর এক সিনেটরদের ফোন করে জানাচ্ছেন এক রূঢ় বাস্তবতা, আমাদের যুদ্ধের মজুদ শেষ হয়ে আসছে, আমাদের এখনই $80 বিলিয়ন দরকার। আমেরিকার সাধারণ মানুষ যখন বাজারে গিয়ে জিনিসপত্রের চড়া দামে পকেট খালি করছে, তখন এই $80 বিলিয়ন গল্পটি তাদের কাছে রূপকথার মতো শোনায়। অথচ মাত্র এক মাস আগেই এই হেগসেথ সাহেব কংগ্রেসে এসে বলেছিলেন যুদ্ধের খরচ মাত্র $29 বিলিয়ন। কিন্তু হঠাৎ করে এক লাফে এই খরচ কেন 3 গুণ হয়ে গেল? পেন্টাগনের ভেতরের খবর হলো, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোর উপর ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলায় যে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে তার ঢাকতেই এই বাড়তি টাকার প্রয়োজন। অথচ যুদ্ধের শুরুতেই বলা হয়েছিল প্রথম সপ্তাহে খরচ হবে $11.3 বিলিয়ন এবং মোট খরচ হবে $200 বিলিয়ন, যা ছাড়িয়ে যেতে পারে। সেই তুলনায় 80 বিলিয়নকে ট্রাম্প প্রশাসন কম বলেই মনে করছে। পেন্টাগন যখন এই বিপুল অঙ্কের টাকা চাইছে, তখন কংগ্রেসের ভেতরে শুরু হয়েছে অন্য এক যুদ্ধ। ডেমোক্র্যাট সিনেটর প্যাটি মারে সরাসরি প্রতিরক্ষা মন্ত্রীর চোখের দিকে তাকে ক্ষোভ উগরে দিয়ে বলেছিলেন, আপনারা সাধারণ মানুষের ট্যাক্সের টাকা এমন একটা যুদ্ধে উড়াচ্ছেন যা এদেশের বহু মানুষই সমর্থন করে না। কিন্তু রাজনীতির পাশা খেলা বড় অদ্ভুত। যেখানে ডেমোক্রেটরা এই যুদ্ধের ঘোর বিরোধী, সেখানে রিপাবলিকান সিনেটর টিম ব্যাংকস নিজের রাজ্যে ইন্ডিয়ানার কথা ভাবছেন। তিনি মুচকি হেসে বলেন, আমি আমার রাজ্যের মানুষকে বলবো এটা কোনো যুদ্ধ নয়, এটা আসলে আমাদের দেশের কারখানায় বিনিয়োগ। এই টাকা ইন্ডিয়ানের অস্ত্র কারখানাগুলোকে আবার সচল করবে, আবার মানুষের চাকরি পাবে। সবচেয়ে বড় নাটকটি ঘটেছে পর্দার আড়ালে। একদিকে পেন্টাগন যুদ্ধের জন্য এই বিশাল অর্থ চাইছে, অন্যদিকে খবর আসছে ট্রাম্প প্রশাসন ইরানের সাথে আগামী 60 দিনের মধ্যে যুদ্ধ থামানোর একটি খসড়া চুক্তি বা রোড ম্যাপ তৈরি করে ফেলেছে। সিনেটররা দ্বিধায় পড়ে যান, যুদ্ধ যদি থামবে তবে অস্ত্রের মজুদ করার জন্য এই মুহূর্তে $80 বিলিয়ন কেন ঢালতে হবে? ট্রাম্পের এই আকস্মিক শান্তি চুক্তির পদক্ষেপে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বেশ চিন্তিত। তিনি তার উপদেষ্টাদের মধ্যে স্বীকার করেছেন এই মুহূর্তে ট্রাম্পের উপর চাপ সৃষ্টি করার মতো কোনো চাল ইসরায়েলের হাতে নেই। তাহলে এই বিল কি পাশ হবে? রাজনীতির চতুর খেলোয়াড় নর্থ ডাকোটার সিনেটর জন হোইভেন একটি দারুণ বুদ্ধি বের করেছেন। আমেরিকার ক্যালিফোর্নিয়া ও হাওয়াই অঞ্চল তখন দাবানল আর প্রাকৃতিক দুর্যোগে পুড়ছে, কৃষকরা হাহাকার করছে সাহায্যের জন্য। হোইগেন প্রস্তাব করলেন এই 80 বিলিয়ন সামরিক প্যাকেজের ভেতরে ক্যালিফোর্নিয়ার দুর্যোগ সহায়তা আর কৃষকদের জন্য কিছু তহবিল ঢুকিয়ে দেওয়া হোক। ব্যাস, তাহলে ডেমোক্রেটরা বাধ্য হয়ে এই বিলে ভোট দিতে পারবে। যদি মানুষের প্রাণ যায় আর ওয়াশিংটনের টেবিলে চলে সংখ্যার খেলা। সোমবার রাতে যখন করিডোরে দিয়ে হেগসেথ হেঁটে যাচ্ছিলেন, তখন তার কানে হয়তো বাজছিল নিজের দেওয়া সেই পুরনো ভাষণ। যখন তাকে যুদ্ধের খরচ নিয়ে প্রশ্ন করা হয়েছিল, তিনি অহংকারের সাথে বলেছিলেন, আমেরিকার কোটি কোটি ডলারের চেয়ে একটি পারমাণবিক শক্তিধর ইরান কি বেশি বিপজ্জনক নয়? এই যুদ্ধের একটা খেসারত তো আমাদের দিতেই হবে। সেই খেসারতের অঙ্কটাই এখন $80 বিলিয়ন, যা সাধারণ মার্কিন নাগরিকদের পকেট থেকেই বেরোবে।